স্রষ্টা একজন কি 10 জন? এই যে আসাদ ভাই, এখানে কেমন আছেন আপনি? হ্যালো রায়হান ভাই, কেমন আছেন আপনি? আসতে কোনো কষ্ট হয়নি তো? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। আসতে কোনো কষ্ট হয়নি তো। হঠাৎ এখানে ডাকলেন আমাকে? আপনাকে ডাকলাম সেদিনের টপিকটা কন্টিনিউ করার জন্য। সেদিন আপনি বলেছিলেন স্রষ্টা একজন কি 10 জন, সেটা একটা আলাদা বিষয়। সেই বিষয়টা নিয়ে একটু আলোচনা করতে চাচ্ছিলাম। আসেন এখানে বসি। তো আসাদ ভাই, আপনি জানতে চাচ্ছেন স্রষ্টা একজন নাকি একাধিক? হ্যাঁ, আমি জানতে চাচ্ছি স্রষ্টা একজনই থাকতে হবে কেন? একাধিক থাকলেই বা সমস্যা কি? একজনের বেশি স্রষ্টা থাকা অসম্ভব। দর্শন, যুক্তি আর নিউট্রাল কমন সেন্স খাটালে বোঝা যায় একজনের বেশি স্রষ্টা থাকলে এই এত সুন্দর অর্ডার আর ন্যাচারাল ল থাকতো না। বিশৃঙ্খলার পরে থাকতো পুরো ইউনিভার্স, কিন্তু তা তো না। সব তো কি সুন্দর সিস্টেম আর অর্ডার মেনে চলছে। স্রষ্টা তাহলে একজনই। তিনি অপার্থিব। সৃষ্টির কোনো গুণাবলী তার নেই, থাকতে পারে না। কারণ যদি থাকে তাহলে তাকে সৃষ্টি হতে হবে। তাকে যে সৃষ্টি করবে তাকে তাহলে আরেকজন সৃষ্টি করতে হবে, তাকে আবার আরেকজন। এইভাবে চলতেই থাকবে অসীম। এর কোনো শেষ নেই। ইজি করার জন্য একটা এক্সাম্পল দিই। মনে করুন আপনি একজন ট্রাক ড্রাইভার। গাড়ির ইঞ্জিন হঠাৎ রাস্তায় বিগড়ে গেল। ঠেলে ঠেলে আধা মাইল দূরে নিতে হবে গ্যারেজে। ধাক্কা দেওয়া দরকার। একজনকে ডাকলেন, তিনি বললেন ওকে বেবি, নো প্রবলেম, আমি ধাক্কা দেব। তবে যদি আমার আরেকজন ফ্রেন্ড রাজি হয় তারপর দেব, নইলে না। তার ফ্রেন্ডকে বললেন ব্যাপারটা। সেই ফ্রেন্ড উত্তর দিল ওকে, নো প্রবলেম, আমি ধাক্কা দেব। তবে যদি আমার আরেকজন ফ্রেন্ড রাজি হয় তারপর দেব, নইলে না। তার ফ্রেন্ডকেও খুঁজে বের করলেন, রিকোয়েস্ট করলেন, সেও একই কথা জানালো। তার আরেকটা ফ্রেন্ড রাজি হলে তিনি ধাক্কা দিবেন। এভাবে যদি চলতেই থাকে, ফ্রেন্ডের সংখ্যা শুধু বাড়তেই থাকবে অসীম পর্যন্ত। ধাক্কা আর দেওয়া হবে না। গাড়িও আর কোনোদিন আধা মাইল দূরে গ্যারেজে যাবে না, রাইট? হুম, ঠিক আছে। এরকম করলে তো আর এটা সম্ভব হবে না, গ্যারেজে যাওয়া। এভাবে স্রষ্টাও যদি আরেকজন স্রষ্টা দ্বারা, সেই স্রষ্টা আরেকজন স্রষ্টা দ্বারা তৈরি হয়, তাহলে তা অসীম পর্যন্ত চলতেই থাকবে। কাজেই কিছুই আর সৃষ্টি হবে না। সৃষ্টির মাঝে ইন্টেলিজেন্ট ডিজাইন ছাপ পাওয়া তো শুধু অস্তাচল। সৃষ্টি যেহেতু আছে, তাতে স্রষ্টার ইন্টেলিজেন্স ছাপও পাওয়া যায় খেয়াল করলেই। তার মানে স্রষ্টা আছে। কিন্তু সেই স্রষ্টা আমাদের এই লাইফে দেখা কোনো কিছুর মতোই না। কারণ যদি কোনো কিছুর মতো হয় তাহলে তাকে সৃষ্টি হতে হবে আরেকটা ইন্টেলিজেন্ট দ্বারা, তাকে আবার আরেকজন দ্বারা। এভাবে অসীম পর্যন্ত চলতেই থাকবে। ফলে আমরা আর কোনো সৃষ্টি দেখব না। কিন্তু সৃষ্টি তো আছে, তার মানে হলো স্রষ্টা আছে। তবে সেই স্রষ্টা আমাদের দেখা কোনো কিছুর মতো না, কোনো সৃষ্টির মতো না। কারণ আমরা আমাদের ইন্দ্রিয় লব্ধ জ্ঞানেরও বাইরে ভাবতে পারি না। তাকে হতে হবে সেলফ সাস্টেইনিং, পাওয়ারফুল অ্যান্ড ইন্টেলিজেন্ট। কারণ তিনি কারো মুখাপেক্ষী হতে পারেন না। সেলফ ফুলফিলিং না হলে তাকে কে ফুলফিল করবে? তিনি কারো থেকে জন্ম নেননি, কাউকে জন্ম দেননি। একজন স্রষ্টার এই গুণাবলী থাকতে হবে। হুম, আচ্ছা। তাহলে সেই স্রষ্টা কে? আল্লাহ, ভগবান, যিশু? কে সে? স্রষ্টা তো মানুষকে পথ দেখানোর জন্য অনেক ধর্মগ্রন্থ পাঠিয়েছে। সেগুলো যাচাই করে দেখি কোনটা স্রষ্টাকে ঠিকভাবে বর্ণনা করে। আশেপাশে পাওয়া ধর্মগুলোকে টার্গেট করা যাক। প্রথমে দেখি হিন্দু ধর্ম। এই ধর্মগ্রন্থের মাঝে আছে বেদ ও গীতা। এখানে আছে অবতারবাদ। অবতারবাদ অনুযায়ী স্রষ্টা নিজেকে মানুষরূপে দুনিয়াতে পাঠান। মানুষ সেলফ সাস্টেইনিং না, তাকে সৃষ্টি হতে হয়। একজন স্রষ্টা একই সাথে সৃষ্টি আবার স্রষ্টা দুটোই হতে পারে না যুক্তি অনুযায়ী। কাজেই এই ধর্ম কোনো যুগ বা কালে সত্যিকারের পথ প্রদর্শক হিসেবে যদি স্রষ্টার কাছ থেকে এসে থাকে, তবুও এটা গ্রহণযোগ্য না। কারণ এখানে ঘাপলা ঢুকে গেছে, শিওর, এটা নিঃসন্দেহে। এবার দেখি খ্রিস্টান ধর্ম। খ্রিস্টান ধর্ম মূল ধর্মগ্রন্থ বাইবেল। এদের আবার দুই ভাগ। এক ভাগ অনুযায়ী স্রষ্টার সন্তান হচ্ছে যিশু। যিশু মানুষ ছিলেন। লজিক অনুযায়ী স্রষ্টার সন্তান মানুষ হতে পারে না। কারণ মানুষ সেলফ সাস্টেইনিং না, তাকে সৃষ্টি হতে হয়। একজন স্রষ্টা একই সাথে সৃষ্টি আবার স্রষ্টা দুটোই হতে পারে না যুক্তি অনুযায়ী। এছাড়া ইতিহাস বলে এরা নিজেরাই ভোটাভুটির মাধ্যমে বাইবেলকে ইচ্ছা মতো বদলে নিয়েছে। বাইবেলের বদলানোর কাজ কয়েকজন করায় এর নানান রকম এডিশন পাওয়া যায়। কাজে এই ধর্ম কোনো যুগ বা কালে সত্যিকারের গাইডেন্স হিসেবে যদি স্রষ্টার কাছ থেকে এসেও থাকে, তবুও এটা আর গ্রহণযোগ্য না। কারণ এখানেও গাপলা ঢুকে গেছে। এবার আসি বৌদ্ধ ধর্মে। এটা নিয়ে খুব বেশি পড়াশোনা করিনি। যা পড়েছি মনে হয়েছে এটা একটা দর্শন মাত্র। এই ধর্ম স্রষ্টাতে বিশ্বাস করে না। এটা তো এমনিই বাদ হয়ে যাবে। ইসলাম মূল ধর্মগ্রন্থ আল কুরআন। এটি অনুযায়ী স্রষ্টা একজন। এটি বলে স্রষ্টার আকার কল্পনা করা যায় না।
তিনি সেলফ সাস্টেইনিং, তাকে কেউ জন্ম দেয়নি, তিনি কাউকে জন্ম দেননি। এটা সবকটা লজিক ফুলফিল করছে। এছাড়াও এটা মানুষের সৃষ্টির শুরু থেকে মানুষের কাছে আসা অন্যান্য রেগুলেশন এর কথা বর্ণনা করে। এই কোরআন এই দাবিও করে যে এটা জগতের ধ্বংস পর্যন্ত অবিকৃত থাকবে। এই দাবির পর 1400 বছর পার হয়ে গেছে, এখনো একটি অক্ষর এদিক ওদিক হয়নি। আর এর বার্তাবাহক যেদিন শেষ হজের ভাষণ দিয়েছেন, সেই দিন এই কোরআনই আল্লাহ ফাইনাল ঘোষণা দিয়ে দিয়েছেন, আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণাঙ্গ করে দিলাম, তোমাদের প্রতি আমার নিয়ামত পূর্ণ করে দিলাম এবং ইসলামকে তোমাদের দিন হিসেবে কবুল করে নিলাম। সূরা মায়দা আয়াত 3। এই ফাইনাল রিভেলেশন আল কোরআনের মাধ্যমে মহান স্রষ্টা একমাত্র জ্ঞান অর্জন করে যাচাই বাছাই করে এই পথ গ্রহণ করার আহ্বান জানান দুনিয়ার সব মানুষকে, প্রত্যেকটা মানুষকে। এই পথের নাম শান্তি বা ইসলাম। এই শান্তির পথকে, এই একমাত্র টিকে থাকা সত্যকার পথকে যেসব মানুষ খুঁজে জেনে মেনে চলেন তাদের মুসলিম বলে। কাজেই একজন মানুষ মুসলিম হতে হলে তাকে অবশ্যই স্রষ্টা আর তার বার্তাবাহক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা পড়ে বুঝে জেনে মেনে চলতে হবে। এখানে কোনো শর্টকাট নেই। জন্মসূত্রের নামের আগে একখানা মোহাম্মদ থাকলেই সে মুসলিম হয়ে যাবে না। এইখানে জ্ঞান অর্জনকে এবং সেই অনুযায়ী জীবন ধারণকে বাধ্যতামূলক করা হয়েছে। যারা নিজেকে পরিপূর্ণভাবে আল্লাহর কাছে আত্মসমর্পণ করে চলবে তারাই মুসলিম। আমার এই পথে যাত্রা শুরু হলো। ইসলাম নামে সেই পরশ পাথরটি আমাকে বদলে দিয়েছে একজন সোনালী মুসলিমে, সত্যিকার মুসলিমে। অনেক কথা বললাম। ইসলামে আসার পর সেই হই হই করে মারতে আসা মানুষগুলো সমাজে যখন হাসি মুখে বলতে গেলাম, জানাতে গেলাম, সত্যের কথা বুঝাতে গেলাম, সেই তারা এরপর কি করলো জানেন? কি করলো? থাক, আজ না। এই বিশাল বন্ড আর করাপ্টেড সমাজের কথা গল্প আরেকদিন করব ইনশাআল্লাহ।